আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সম্মানিত অডিয়েন্স, আমার সম্মানিত ভাই এবং বন্ধুরা, একজনে প্রশ্ন করলেন যে আমরা যে ব্যাংকে চাকরি করি, আমরা ইচ্ছায় অনিচ্ছায় ঘুষ দিতে হয় এবং ঘুষ নিতে হয়। এখন আমরা অন্য জায়গায়ও চাকরি বাকরি করতে পারতেছি না বা আমাদের সুযোগও নাই। আমরা পড়াশোনা করছি এই লাইনে, আমরা শিখছি এটা, এখন আমরা এই ছাড়া আমাদের বিকল্প কোনো পথ নাই। এখন আমরা যে ব্যাংকে চাকরি করি, এখন ব্যাংকে চাকরি করার পর যে টাকাগুলা নিই, এই টাকাগুলা বৈধ হবে কিনা এবং ব্যাংকের কাগজপত্র লিখি, ব্যাংকের কাগজপত্র আমরা সুদের কাগজপত্র লেখাশোনা করি। এখন আমাদের এই টাকাটা বৈধ হবে কিনা, যে ব্যাংকের যে চাকরি করি ওই চাকরির টাকা বৈধ হবে কিনা এবং কার বৈধ হবে। ব্যাংকে তো অনেকজনে চাকরি করে, কেউ আছে দারোয়ান, কেউ আছে গাড়ি চালায়, কেউ আছে কাগজ লিখে, কেউ আছে ম্যানেজার, কেউ চা নিয়ে আসে, তারপরে ঘরটাকে ব্যাংকটাকে ঝাড়ু দেয়। এখন অনেক ব্যাংকের মধ্যে অনেক একটা সিস্টেম আছে, এক একজন এক এক কাজ করে। এখন কোনটা বৈধ হবে, কার চাকরিটা বৈধ হবে, কার চাকরিটা বৈধ হবে না, এই জিনিসটা জানার জন্য একজনে বলছেন, ভাই ও দোস্ত বুজুর্গ, আমার সম্মানিত অডিয়েন্স, ব্যাংকে চাকরি করা একেবারে নাজায়েজ, এটা আমি ফতুয়া দিতে পারবো না। যারা আপনারা ব্যাংকে চাকরি করেন, সুদ দেওয়া, সুদ নেওয়া, ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া দোনোটাই কবিরা গুনাহ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একেবারে না পারিতে আপনি ঘুষ দিলে তখন আপনার জায়েজ হবে। দেখা গেছে যে আপনার ঘুষ, আপনার যোগ্যতা আছে, আপনার কি আছে, যোগ্যতা আছে, কিন্তু আপনি ঘুষ না দিলে আপনার চাকরিটা হবে না, তখন আপনি ঘুষ দিতে পারবেন। এবার আসেন, আপনি প্রথম থেকে ব্যাংকে চাকরি করেন, এখন আপনি অন্য কোনো চাকরি পাচ্ছেন না। যদি আপনার বেশিরভাগ টাকা, ব্যাংকে যে চাকরি করেন বেশিরভাগ টাকা যদি এটাকে কি বলে হালাল হয়, বেশিরভাগ টাকা যদি হালাল হয়, তাহলে আপনি ততদিন পর্যন্ত আপনি এখানে চাকরি করবেন যতদিন পর্যন্ত অন্য কোনো চাকরি আপনি না পাবেন। অন্য কোনো জায়গায় হঠাৎ করে আপনি চাকরিটা ছেড়ে দিবেন, আপনি ব্যাংকে চাকরি করেন, হঠাৎ করে ছেড়ে দিবেন, তাহলে আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর কষ্ট। ওখানে একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ, একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক, আর একটা হলো বান্দার হক, খেয়াল রাখতে হবে। এখন আপনি হঠাৎ করে ব্যাংকে চাকরি করা হারাম বলে আপনি কালকে চাকরিটা ছেড়ে দিবেন, এটা ঠিক না। কিন্তু অন্য জায়গায় চাকরি পাওয়ার জন্য আপনি যে জায়গায় সুদমুক্ত, ঘুষমুক্ত, ওখানে আপনি চাকরি করার জন্য চেষ্টা করবেন, আর হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিবেন না। কিন্তু সুদের কাগজে লেখে, যে সুদের লেনদেন করে, দোনোটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত যে দোনোটাই কি কবিরা গুনাহ, মনে রাখবেন। এখন কিছু ব্যাংকে কিছু চাকরি আছে, দেখবেন তারা কি করে, ঝাড়ুদার আছে, তাদের চাকরি কিন্তু বৈধ। আবার কিছু লোক আছে যে গাড়ি দিয়ে বিভিন্ন কাগজপত্র নিয়ে আসে ব্যাংকের জন্য, তার চাকরিও বৈধ। আবার কিছু আছে দেখবেন এই দারোয়ান, ব্যাংকে দারোয়ানি করে বা ওয়াচম্যানি করে, তার চাকরিও বৈধ। কিন্তু যে ম্যানেজার যে কাগজটা লিখে, সুদের যে কাগজটা লেখে, তার চাকরিটা তার কিন্তু কবিরা গুনাহ হচ্ছে, এটা কিন্তু নাজায়েজ, এটা সম্পূর্ণ হারাম। এখন এটা থেকে বাঁচার পথ কি? ওই বাঁচার পথ আমি একটাই বললাম, যে প্রথমে আপনি চাকরিটা একেবারে ছেড়ে দিবেন না, কিন্তু অন্য জায়গায় চাকরি পাওয়া পর্যন্ত আপনি চাকরিটা করতে থাকেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বে কারীম আপনি আমাকে একটি হালাল চাকরির ব্যবস্থা করে দেন, যে হারাম বেশি হলে সমস্যা আর হালাল কম হলেও সমস্যা না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বে কারীম আপনি আমাকে যে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করার তৌফিক দান করেন। সবসময় এটা দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করে
তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা বাতায় দিবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাতায় দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।